জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করব ভগবান বা ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন আর ভালো থাকার অবশ্যই চেষ্টা করবেন। আর আমি আপনারা যাতে ভালো থাকেন তার জন্যই প্রত্যেক দিনের ন্যায় এই ভিডিও। আপনারা যদি একটু মন দিয়ে শোনেন বা বোঝেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই জীবনে উপকার পাবেন, আপনাদের জীবনে মঙ্গল হবে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অর্থের অভাব থাকবে না আপনাদের। তাই আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এমন একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব যা আপনাদের শুধু শুনতে হবে। এমন একটি শব্দ, এমন একটি মন্ত্র। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা যেখানে যখন খুশি যেভাবে হোক শুধু আপনাদের এই মন্ত্রটি শুনতে হবে। বন্ধুরা, মনে রাখবেন এই মন্ত্রের ক্ষমতা এতটাই যে আপনি হয়তো অনেক দিন ধরে কোনো বিষয়কে ওপর লক্ষ্য ফোকাস করে এগোতে চাইছেন, কিন্তু আপনি সেই বিষয়ে লক্ষ্য ফোকাস করে এগোতে পারছেন না। সেটা লাভ রিলেশনের ক্ষেত্রে হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে, অর্থের ক্ষেত্রে হতে পারে, বা গভর্নমেন্ট জব সার্ভিসের ক্ষেত্রে হতে পারে, লোনের বিষয় হতে পারে, বিবাহের বিষয় হতে পারে। এই সব বিষয়কে লক্ষ্য করে আপনি এগোতে চাইছেন, কিন্তু কিছুতেই আপনি সামনের দিকে এগোতে পারছেন না। এমন একটি মন্ত্র, যে মন্ত্রটিকে বলা হয় ব্রহ্ম শব্দ। বন্ধুরা, মনে রাখবেন এই মন্ত্রটির মধ্যে অফুরন্ত ইচ্ছের শক্তি আছে। তাই এই মন্ত্রটি আপনারা যদি একবার শ্রবণ করতে পারেন, আপনাদের মধ্যে ইচ্ছে শক্তি অনেক পরিমাণে বৃদ্ধি পাবে। এই মন্ত্রটি আপনি যদি শোনেন, যে কোনো না যে কোনো দিক থেকে আপনি জীবনে সুরক্ষা পাবেন। আপনার মধ্যে যদি কোনো নেগেটিভ বা অশুভ দিক থেকে থাকে, সেই নেগেটিভ দিক কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনার মধ্যে শুভ বা পজিটিভ শক্তির সঞ্চার ঘটবে। বন্ধুরা, দেখবেন অনেক মানুষের জীবনে কিন্তু দুঃখ কষ্ট জর্জরিত হয়ে থাকে। আপনি হয়তো যে কোনো একটি বিষয়কে লক্ষ্য করে সামনের দিকে এগোতে চাইছেন, কিন্তু আপনি কিছুতেই সেই বিষয়ের ওপর লক্ষ্য স্থির করে সামনের দিকে এগোতে পারছেন না। কেউ আপনাকে যেন পিছন থেকে টেনে ধরে রয়েছে, এমনটাই আপনার অনুভব হচ্ছে। এই মন্ত্রটি একটি ব্রহ্ম মন্ত্র। বন্ধুরা, এই ব্রহ্মাণ্ডে যেমন কিছু কিছু নেগেটিভ বিষয় রয়েছে, আবার ঠিক তেমনি কিছু কিছু পজিটিভ বিষয় রয়েছে। ঠিক তেমনি আমাদের শরীরে কিছু কিছু নেগেটিভ দিক রয়েছে, আবার কিছু কিছু পজিটিভ দিকও রয়েছে। এই নেগেটিভ বিষয়গুলি নষ্ট করবে এই ব্রহ্ম মন্ত্র, অর্থাৎ এই বীজ মন্ত্র। বন্ধুরা, আপনারা হয়তো প্রত্যেকেই জানেন হনুমানজি 9টা গ্রহ একসঙ্গে কন্ট্রোল করছে। বন্ধুরা, মনে রাখবেন হনুমানজির আশীর্বাদ যদি কোনো মানুষের ওপর থাকে তাহলে তার জীবন কিন্তু ধন্য হয়ে যায়। স্বয়ং দেবাদিদেব মহাদেব হনুমানজিকে আশীর্বাদ দিয়ে চির অমর করে রেখেছেন এবং তিনি বলেছেন, তোমার কোনো ভক্ত যদি তোমাকে মন প্রাণ থেকে নিষ্ঠার সঙ্গে ডাকে, তুমি তাদের কোনোদিন খালি হাতে ফেরাবে না। তোমার আশীর্বাদ তাদেরকে প্রদান করবে। এই মন্ত্রটি আপনারা যখন খুশি যেখানে খুশি
শুধু শুনবেন। বাড়ির নিত্য কাজ করতে করতে, অফিসে বেরিয়ে রাস্তায় যেতে যেতে, বা যে কোনো শুভ কাজে যেতে যেতে, বা আপনার বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে যেতে আপনারা একবার শুনুন। কারণ বন্ধুরা, আপনাদের মঙ্গলের জন্য এই ভিডিওটি অনেক কষ্ট করে আমি বানিয়েছি, যাতে আপনারা একটু সুখে শান্তিতে থাকতে পারেন। এই মন্ত্রটি যখন আপনি শ্রবণ করবেন, তখন আপনি যে বিষয় নিয়ে ভাবছেন, যে বিষয় নিয়ে জীবনে এগিয়ে চলতে চাইছেন, সেই বিষয়টাই কিন্তু আপনাকে মনে মনে চিন্তা ভাবনা করতে হবে, আপনাকে ভাবতে হবে মনে মনে। বন্ধুরা, কষ্ট শুধু করলে হবে না, পরিশ্রম শুধু করলে হবে না, আপনাকে আপনার বুদ্ধি প্রখর করতে হবে। এই মন্ত্রটি শুনলে আপনাদের বুদ্ধি কিন্তু তীক্ষ্ণ এবং প্রখর হবে। হয়তো আপনার মধ্যে কোনো কারণে আনন্দ নেই, আপনার জীবনে নেগেটিভ শক্তি বা অশুভ শক্তি রয়েছে, যেমন ভূত পেত, বা আপনার কেউ ক্ষতি করতে চাইছে, বা আপনার দিকে কেউ কুনজর দেওয়ার চেষ্টা করছে। এই মন্ত্রটি শুনলে অবশ্যই আপনি লাভবান হবেন। বন্ধুরা, এই মন্ত্রটি প্রথম থেকে শেষ অবধি শুনতে হবে। আপনারা ভালো করে শুনবেন, মন্ত্রটির কিছু অংশ কেটে বাদ দেবেন না, তাহলে কিন্তু আপনারা এই মন্ত্রটির উপকার পাবেন না। যে লক্ষ্য নিয়ে মন্ত্রটি শুনবেন, সেই লক্ষ্যে আপনারা পৌঁছাতে পারবেন না, আপনাদের মনের আশা পূর্ণ হবে না। তাই এই মন্ত্রটি সম্পূর্ণ শুনবেন। এই মন্ত্রটি বন্ধুরা, আপনারা জীবনে যে সমস্যায় ভুগছেন, আপনার জীবনে যে সমস্যা রয়েছে, আপনি সেই সমস্যা ফেস করছেন, তাই আপনি যখন এই মন্ত্রটি শুনবেন, আপনার চিন্তা ভাবনায় কিন্তু এই মন্ত্রটি সর্বদাই ভেসে উঠবে। এর ফলে কিন্তু আপনার জীবনের লক্ষ্যে বা সাফল্যের চূড়ায় আপনি পৌঁছে যাবেন। বন্ধুরা, এই ব্রহ্ম মন্ত্রটি হলো হনুমানজির বীজ মন্ত্র। সেই জন্যই কিন্তু আপনি অনেক বেশি শক্তিশালী এবং বলবান হয়ে উঠবেন, যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। তাই এই মন্ত্রটি 7 মিনিট সম্পূর্ণই আপনাকে শুনতে হবে। বন্ধুরা, স্বয়ং রামচন্দ্র নির্দেশে একটি গাছের শিকড় খুঁজতে গিয়ে হনুমানজি যখন সেই গাছটিকে চিনতে পারছিলেন না, গাছের শিকড়টি খুঁজে পাচ্ছিলেন না, তখন কিন্তু হনুমানজি গন্ধমাধব পর্বতকে হাতের তালুতে করে তুলে এনে রামচন্দ্রকে দিয়েছিলেন সেই পর্বতটি। বন্ধুরা, আপনারা যে স্বপ্ন নিয়ে এই মন্ত্রটি শুনছেন, সেই